আসসালামু আলাইকুম। আমাদের এটা হচ্ছে এনজিও কুষ্টিয়ার পোর্টাল। ঠিকানা হচ্ছে ngo kushtia.org। আজকে আমরা দেখব কিভাবে এনজিও কুষ্টিয়াতে আমাদের যে নিজস্ব অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনের রেজিস্ট্রেশন করা যায়। যেমন এখানে এই প্রতিষ্ঠানগুলো তারা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছে। আপনি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করলে আপনার লোগোগুলোও এখানে প্রদর্শিত হবে। তো আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব সেটা আমরা প্রথমে দেখি। রেজিস্ট্রেশনের জন্য আমরা চলে আসব একদম পোর্টালের নিচে, ওয়েবসাইটের নিচে। এখানে দেখেন লেখা আছে এনজিও অ্যাপ্লাই। অর্থাৎ আপনার এনজিও রেজিস্ট্রেশন করার জন্য এই বাটনে আমরা ক্লিক করব। এখানে হচ্ছে আপনার অর্গানাইজেশনের নামটা, আপনার এনজিওর নামটা দেবেন, এখানে শর্ট নাম দেবেন। এখানে এই স্লাগে আপনার কোনো হাইপেন বা স্ল্যাশ ডট এগুলা ইউজ করবেন না। এখানে আপনার প্রতিষ্ঠানের নাম ফুল দিবেন, এখানে একটা সংক্ষিপ্ত নাম দিবেন। আপনার এখানে প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেসটা দিবেন, আর এখানে প্রতিষ্ঠানের মোবাইল অ্যাড্রেস, আর এখানে দেবেন আপনার প্রতিষ্ঠানের ঠিকানা, যে ঠিকানায় আপনার প্রতিষ্ঠানটা আছে। এখানে আপনি আপনার মতো করে ইউজার আইডি দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। এটা একান্তই আপনার গোপনীয় জিনিস। দুইটা জিনিস এখানে আপনি আপনার মতো করে দিবেন। এখানে একটা ছবি দিবেন। ছবির সাইজ সর্বোচ্চ 2 MB, 2 মেগাবাইটের মতো হবে। এটা জেপিজি, পিএনজি, গিফ, জিপ যেটা আপনি দিতে পারেন। ছবিটা আপনার প্রতিষ্ঠানের যে লোগোটা সেই লোগোটা এখানে আপলোড করবেন। এখানে লোগোটা আপলোড করার পর এখানে লোগোটা প্রদর্শিত হবে। তারপরে আপনি এই সাবমিট যে বাটন আছে এই সাবমিট বাটনে আপনি ক্লিক করে দিবেন। তাহলে আপনার সাইটটা রেজিস্ট্রেশন হয়ে গেল। যখন অ্যাডমিন বা এনজিও কুষ্টিয়ার যারা কর্তৃপক্ষ আছে তারা যখন আপনার সাইটটাকে অ্যাপ্রুভ করবে তখন এই জায়গাটায় আপনাদের লোগোটা প্রদর্শিত হবে। তখন আপনাদের লোগোটা প্রদর্শিত হলে আপনার লোগোর উপর ক্লিক করলে আপনার সাইটটা ওপেন হবে। যেমন জাগরণী চক্র ফাউন্ডেশন নতুন করছে, এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে কিন্তু সব বাই ডিফল্ট মানে মেন সাইডে যা আছে সেইগুলো এখানে আসছে। দেখেন আপনি যে ফুল নামটা দিয়েছিলেন, এই দেখেন জাগরী চক্র ফাউন্ডেশন, এই নামটা আসছে, সংক্ষিপ্ত নামটা এখানে শো করছে। তারপরে দেখেন আপনার ঠিকানা যেটা দিয়েছিলেন সেইটা, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার। পরবর্তীতে আর একটা মোবাইল নাম্বার এখানে অ্যাড করতে পারবেন। আর যে লোগোটা দিয়েছিলেন সেই লোগোটা এখানে আসছে। আর বাকি যা এই ওয়েবসাইটে আছে সবগুলো কিন্তু ডিফল্ট, মেন সাইডে যা আছে সেইগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। এবার অ্যাডমিন অ্যাপ্রুভ করলে আপনি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটা সংরক্ষণে রাখবেন। আপনি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানের তথ্য আপডেট করতে পারবেন। যখন আপনার এই যে জাগরণী ফাউন্ডেশন চক্রে আসলেন, এখন আসার পরে আপনি যে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়েছিলেন, এখন আপনি আপনার সাইডের একদম নিচে চলে আসবেন। দেখেন এখানে লেখা আছে লগইন। এই লগইনে আপনি ক্লিক করবেন। করার পরে আপনার যে ইউজার আইডি ছিল সেই ইউজার আইডিটা এখানে দিবেন এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে আপনি সাইন ইন করবেন। করলে আপনার মেন যে ড্যাশবোর্ড সেটা আপনার এখানে প্রদর্শিত হবে। আমরা এই পর্যন্তই দেখলাম। আপনারা রেজিস্ট্রেশন গুলা করেন এবং কিভাবে মেন সাইডে তথ্য আপডেট করতে হবে সেটাও আমরা আপনাদেরকে ধাপে ধাপে